হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ইজি পাঙাশ রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য চলো দেখে নিই কি কি করতে হবে। সবার প্রথমে 4 পিস মাছ আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিলাম। এখানে 800 গ্রামের মতো মাছ আমি ব্যবহার করছি। 30 মিনিটের জন্য এটা ম্যারিনেশনে রেখে দেব। তবে তার আগে অবশ্য দিয়ে নেব সামান্য লবণ, হলুদ, কাঁচা তেল আর 1 চামচের মতো ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার ফলে পাঙাশ মাছে যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটার অনেকাংশ কিন্তু কমে যাবে। আর বাদবাকি যেটুকু গন্ধ থাকবে সেটা আমরা রান্নার প্রসেসে স্টেপ বাই স্টেপ শিখে নেব কিভাবে করলে এই আষ্টে গন্ধটা পুরোপুরি চলে যেতে পারে। যেহেতু পাঙাশ মাছে খুব ফ্যাট থাকে, যার জন্য তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফাটে, সেই কারণে সামান্য সর্ষের তেল আগে থেকে এখানে অ্যাড করে নিতে হবে। 30 মিনিট পরে কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা প্রথমেই কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করব না, কারণ পাঙাশ মাছে যে তেল থাকে সর্ষের তেলে দেখতে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই তেলটা ছাড়তে আরম্ভ করে। তাই যৎসামান্য অল্প তেলে কিন্তু আমরা রান্নাটা করার চেষ্টা করব। আর এই মাছ যেহেতু খুবই ফাটে, সেই কারণে যদি প্রয়োজন বোধ করো তাহলে উপর থেকে একটা কভার দিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে। আর এছাড়া একটা ছোট্ট টিপস, সর্ষের তেলের মধ্যে যদি প্রথমে 1 পিঞ্চ মতো লবণ দিয়ে নাও, তাহলেও দেখবে মাছটা ফাটাটা কিন্তু অনেকাংশেই কমে আসবে। মাছটা ভাজা হতে হতে ততক্ষণে এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। শুকনো খোলার মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, এলাচ, সাজিরে আর কয়েকটা লবঙ্গ। অ্যাড করছি 1/2 চামচের মতো গোটা ধনে, গোটা মৌরি আর খানিকটা জয়িত্রী। এরপরে এগুলোকে একটু হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। মাছটাও ততক্ষণে দেখো আমার ভাজা হয়ে গেছে। হালকা লালচে হয়ে গেলে এগুলোকে তুলে রেখে দেব। সেকেন্ড ব্যাচটাও আমি এভাবে ভেজে নিলাম। পড়ে থাকা তেলের মধ্যে এখানে ফোড়ন হিসেবে কয়েকটা তেজপাতা ব্যবহার করছি। বেশ খানিকটা এখানে রসুন বাটা আমি অ্যাড করে দিলাম। এখানে রসুন বাটাটা বেশি দেওয়ার কারণে কিন্তু ওই যে বলেছিলাম যে পাঙাশ মাছের একটা স্মেল থাকে, সেই স্মেলটা কিন্তু পুরোপুরি দেখবে চলে যাবে। সমপরিমাণ পেঁয়াজ বাটাও এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হতে হতে এখানে 3 চামচের মতো টক দই আমি ভালো করে ফেটিয়ে রাখছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। এরপরে এগুলোকেও একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। যখন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, পেস্ট করে রাখা 2 টমেটো এখানে অ্যাড করে দিচ্ছি। এরপরে টমেটোটাকেও ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এখান থেকে মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। তেলটা যখন ছেড়ে দেবে তখন উপর থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে আরেকবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবশেষে অ্যাড করছি 1 চামচের মতো আদা। এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে এখানে মাছগুলোকে আমি এক এক করে দিয়ে মশলার সাথে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ওলট পালট করে ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল এখানে দিয়ে দিচ্ছি।
তবে অবশ্যই জলের পরিমাণটা কতটা রাখবে সেটা ঝোলের কোয়ান্টিটির উপরে নির্ভর করবে। তবে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে ভালো করে এখানে হাই ফ্লেমে কিন্তু মাছগুলোকে গ্রেভির সাথে ফুটিয়ে নেওয়া যায়। এখানে আমি হাই ফ্লেমে প্রায় 10 মিনিটের মতো মাছগুলোকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। নামানোর আগে ভেজে রাখা মশলাটা এখানে 2 চামচের মতো ব্যবহার করব, আর ছড়িয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই প্রসেসে রান্না করলে দেখবে পাঙাশ মাছও কিন্তু খুব সুন্দর গন্ধ ছাড়াই খাওয়া যাবে, এবং যেটা প্রতিদিনের রুই কাতলার থেকে কিন্তু টেস্ট অনেকটা আলাদা হবে। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকমই আরো রেসিপির জন্য সঙ্গে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও। টিল দেন, টাটা।